আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এবং আপনাদের সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল মন থেকে। আজকে সকালে একটু ভিন্ন রকমের নাস্তা বানাবো। এই বোতলটাতে হচ্ছে চাল আছে, আতপ চাল। এটা দিয়ে গুঁড়ো বানিয়ে তারপরে পিঠা বানিয়ে খাই। তো আমার মেয়ে এটা দিয়ে জাউ ভাত বানিয়ে দিলে দেশি গুড় দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। আর এখানে একটা ট্রিক্স বলে দিই, আমার চাচি শাশুড়ি তারা সারা বছর হচ্ছে এই চালগুলা ক্ষেত থেকে নিয়ে তারপরে এইভাবে বোতলে করে এয়ারটাইট করে রেখে দেয়। তো তিনি আমাকে এই বুদ্ধিটা শিখিয়ে দিয়েছেন যে এই চালগুলো কিন্তু আমাদের নিজেদের জমির ভাগের। তো পাওয়ার পরে আরও অনেক চাল আছে যেগুলো সানসেটের উপরে রেখেছি। তো নিচে একটা ব্যবহার করার জন্য এই বোতলটাই নামিয়ে রেখেছি। তো আমার কাকি শাশুড়ি যেটা শিখিয়ে দিয়েছে সেটা হচ্ছে এই চালগুলোকে যদি বোতলের ভিতরে 5 লিটারের যে বোতলগুলো আছে এইগুলোর ভিতরে সুন্দর করে 5 লিটার বোতল ধুয়ে তারপরে রোদে ভালো করে শুকিয়ে যাতে পানি না থাকে, তারপর চাল ঢুকিয়ে রাখলে সারা বছর কোনো পোকা ধরবে না। এভাবে খাওয়া যায়। আমার চাচি শাশুড়ি এভাবে খায়, তারটাও চাল অনেক ভালো থাকে, পোকা ধরে না। এই যে ভাতটা অনেক সুন্দর নরম সফট হয়েছে। আর এটা দেশি গুড়, যশোরের খাঁটি দেশি গুড়, আমার বাড়ির গুড়। এটা দিয়ে হচ্ছে খাওয়া হবে। যশোর হচ্ছে খেজুরের গুড়ের জন্য খুবই বিখ্যাত। আপনারা যারা অনলাইনে অর্ডার করেন তারা মোটামুটি জানবেন। তো ওইখান থেকে গুড় এনেছি। আমার মা সবসময় অনেক ভেতরের গ্রাম থেকে কালেক্ট করে দেয়। আমার নানি বাড়ি একদম গ্রাম সাইডে। তো ওইখান থেকে আমার মামিকে বলে দেয়, আর মামি হচ্ছে অনেক কেজি কালেক্ট করে রাখে, তারপর সেটাকে বাড়িতে নিয়ে আসে আর আমি আমার মার কাছ থেকে নিয়ে আসি। এই গুড়টা হচ্ছে গত বছরের শীতের গুড়, যেটা এখনো পর্যন্ত খাচ্ছি ইনশাল্লাহ। আর এই বছরের হচ্ছে শীতের সময় যে আবার আনা হবে। আজকে মুগ ডাল রান্না করব, এজন্য মুগ ডালটা ভেজে তারপরে এভাবে পানিতে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো যাতে করে নরম হয়। মুগ ডাল রান্নার কারণ হচ্ছে আমরা সবসময় মুসুরির ডাল খাই, আর মুসুরির ডালের ফ্লেভারটা ভালো লাগে পাতলা ডাল হিসেবে। আর মুগ ডালটা খিচুড়ির সাথে ভালো মানায়, কিন্তু মুসুরির ডালটা ছিল না বলে আজকে হচ্ছে মুগ ডাল ভিজিয়েই তারপরে রান্না করব। কারণ আয়াতের বাবার ডাল ছাড়া চলেই না, যত ভালো রান্নাই বাড়িতে হোক না কেন সব খাওয়া শেষে সে একটু বলবে যে একটু ডাল আছে। এখন আমি দুপুরের জন্য এই যে মাছ ভেজে নিচ্ছি। মাছগুলোকে সুন্দর করে ভাজি করে তারপরে হচ্ছে ভুনা করব। আমি যখন প্রথম ঝালকাঠিতে এসেছি সবার কাছে একটা কমন কোশ্চেন আমার জন্য থাকতো, সেটা হচ্ছে আমার বাড়ি যেহেতু যশোর, তো বরিশাল তো অনেক দূর, ঝালকাঠি অনেক দূর, তো এখানে কিভাবে বিয়ে হলো। তো বিয়ে তো হচ্ছে একটা ভাগ্যের লেখা, যেখানে আল্লাহ লিখে রেখেছেন সেখানেই হবে। তো এটাতে কিছু করার নাই, যত দূরই হোক। বিদেশ হলেও বিদেশে হয়ে যেত, অনেক মানুষ তো বিদেশেও চলে যায়। তো তারা কিভাবে থাকে, তারা তো অনেক দূরেই থাকে। তো আমার এইভাবেই হয়েছে। আলহামদুলিল্লাহ, যেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাছটা রান্না করা শেষ হয়ে গেছে আর ডালে আমি বাঘার দিয়ে দিচ্ছি। আর এই ডালের ভিতরে আমি হচ্ছে আমাদের গাছের আম দিয়েছি ফালি করে। একটু টক টক আম ডাল হলে খেতে বেশ ভালো লাগে। সারাটা দিন অনেক ব্যস্ত সময় কাটে, কাজের অনেক চাপ থাকে, তারপরও এদিক ওদিক না তাকিয়ে ঝড়ের গতিতে কাজ করাটাই হচ্ছে মেয়েদের আসল কাজ। সকালবেলা যদি কাজের শুরুটা একটু দেরি করে হয়, একটু আলসেমি বা ঢিলেমি করে হয়, তাহলে কিন্তু পুরো দিনটাই কাজের পেছনে কেমন জানি চলে যায়। আর যদি সকালে তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে রাখা যায়, তাহলে সারা দিনটার ভিতরে অনেক সময় ফ্রি পাওয়া যায়, যে সময়টা আমরা অন্য কাজে লাগাতে পারি এবং নিজেদের জন্য কিছুটা সময় ব্যয় করতে পারি। এখানে আমি সুর একটু গুছিয়ে নিচ্ছি, কারণ কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেলে ওই যে বললাম যে বাকি সময়টাতে অন্য কাজও করা যায়, ক্লিনিং, পরিষ্কার করা, ঘর গোছানো, সুন্দর করে সাজানো। তো এখানে আমি সুর পরিষ্কার করে নিচ্ছি আজকে। এই সুর আমি অনেক শখ করে ডিজাইন করে নিজে কাস্টমাইজ ডিজাইন করে বানিয়েছিলাম ইয়েলো কালার আর হচ্ছে ব্ল্যাক কালারের কম্বিনেশনে। তো এই এক পাশটা আমি দরজা দিই নাই, এটাতে আমি ফাঁকা রেখেছিলাম।
এই এক পাশটা আমি ফাঁকা রেখেছিলাম এইটা ভেবে যে আমরা যখন সচরাচর যে জুতাগুলো রেগুলার ইউজ করব ঘেমে যাবে এবং সেই ঘামের জুতাগুলা এই এক পাশে খোলা জায়গায় রাখলে এটা শুকিয়ে যাবে কিংবা দুর্গন্ধ হবে না, এজন্য ফাঁকা রেখেছিলাম। কিন্তু পরে এটা দেখলাম যে এই এক পাশটা খোলা রাখার কারণে মনে হচ্ছে যে এখানে একটা দরজা ভেঙে গেছে, একটা দরজা নাই এরকম মনে হচ্ছে। আসলে এটা আমার চোখে দেখিয়েছে হচ্ছে আমার খালা শাশুড়ি। সে একদিন আমাদের বাসায় বেড়াতে এসেছে, বেড়াতে এসে বলছে তোমার সুরাকের এই এক পাশের দরজাটা কোথায় গেছে, এটা কি ভেঙে গেছে? আমি বললাম না তো, এটা ভেঙে যায়নি, এটা আমি এভাবেই ডিজাইন করেছি। তো পরে তিনি বলার পর থেকে আমার কাছেও আমার চোখেও কেন জানি মনে হচ্ছিল আসলে এটা এক পাশ দরজা নাই, ভেঙে গেছে এরকমই দেখাচ্ছে। এই জন্য ওই এক পাশ ফাঁকা, ওইটা যাতে মানানসই লাগে এই জন্য আমি চারপাশ দিয়ে হলুদ দিয়ে কালার করেছি, হলুদ রং কালার করেছি আর কি। আর ওর ভিতরে আমি ফুল ডেকোরেশন করে দেবো যাতে করে ওটা দেখতে একটু মানানসই লাগে। এখানে আমি আমাদের জুতা হচ্ছে সেট করে নিচ্ছি, সব কিছু মুছে টুছে, যে আয়াতের জুতাগুলো রেখেছি, এরপরে হচ্ছে আমার জুতা রাখছি। আর আমার এই জুতাগুলো হচ্ছে বাটার জুতা। এই নিউড কালারের জুতাটা আমি এবার রোজার ঈদে কিনেছি, আমার অনেক পছন্দ করে আর কি জুতাটা কেনা। আর এই ব্ল্যাক কালারটা এর আগে কেনা হয়েছিল। এটা হচ্ছে ব্ল্যাকটা আসলে ইউজ করার পরে একটু সাদাটে সাদাটে ভাব চলে আসে, ধুলাবালিতে মুছে রাখার পরেও একটু ইউজ করলেই কেমন জানি সাদাটে সাদাটে ভাব চলে আসে। আর নিচে যে শুগুলো রাখা হচ্ছে আয়াতের বাবার, এই সুরাকটা আমি মাত্র 5,000 টাকায় বানিয়েছি। আমি অনেক আগে, প্রায় 3-4 বছর আগে বানিয়েছি ঢাকা থেকে। তো এটা অনেক সস্তায় আমার কাছে মনে হয় যে বানানো হয়েছে। এটা দেখতে অনেক সুন্দর লাগে আর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর। সুরাকটার ভিতরে অনেকগুলা তাক আছে এবং অনেক স্পেসও আছে। এখন এই পাশটা একটু দেখে নিই। এই যে এই পাশে হচ্ছে আমি এখন ফুল দিয়ে সাজিয়ে নেব। আর এই যে আয়াতমণি এই মাটির উপরে ফুল দিয়ে কত সুন্দর ডিজাইন করেছে। তো এই মাটিগুলো হচ্ছে এঁটেল মাটি, আমাদের বাসার পাশে পুকুর পাড়ের মাটি, এত বেশি শক্ত এই মাটিগুলা, মানে বাড়ি দিলেও মনে হয় ভাঙবে না, এত শক্ত। তো এই যে তাক তাক করা আছে, এখানে আমি আমার রেগুলার ইউজের যে জুতাগুলো সেগুলো রাখতে চেয়েছিলাম। তো এটা একদমই বাজে দেখাচ্ছিল, পরে হচ্ছে আমি সরিয়ে তারপরে এরকম করে এক একটা থাকে বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। মেয়েদের অন্যান্য কাজে ব্যস্ততা যতই চাপ থাকুক না কেন, মেয়েরা কিন্তু ঘর সংসার সাজাতে অনেক বেশি পছন্দ করে এবং ঘর সংসার সাজালে গুছালে মেয়েদের মাথাটাও ঠান্ডা থাকে এবং খুব ভালো লাগে। নতুন করে নতুন কিছু গুছালে মাথাটাও অনেক ফ্রেশ লাগে। আর এই শু র্যাকের উপরে আমি অন্য জিনিস দিয়ে, কিছু ইনডোর প্লান্ট দিয়ে হচ্ছে আমি সাজাবো। জিরো বাজেটে আমি কিছু ঘর সাজানোর আইডিয়া আপনাদেরকে দেখাবো, সেটা নেক্সট ভিডিওতে আসবে ইনশাল্লাহ। আপনারা দেখে অনেক খুশি হয়ে যাবেন, পছন্দ করবেন। তো এই যে ওভারঅল লুক হচ্ছে এরকম, জুতাগুলো এখানে সাজিয়েছি। একদম নিচের যে থাকটা আছে ওখানে কিছু লাইট, তারপরে কিছু বোর্ড আছে এক্সট্রা। এই আলনার মানে এই বক্সেরই যে বোর্ড ছিল, ওই বোর্ড আমি কিছুটা এক্সট্রা করে রেখেছিলাম কিছু বানানোর জন্য, কিন্তু সেটা আর পরে বানানো হয়নি। তো সন্ধ্যার দিকে কিছু আর কি ক্রাঞ্চি টাইপের কিছু খাইতে ইচ্ছা করছিল, লবণ লবণ। তো এই যে আয়াতের বাবা মটরশুঁটি ভাজা এনেছে আর ডাল ভাজা, এটা কিন্তু সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসেবে বেশ ভালোই লাগে। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক হচ্ছে আমাকে ইন্সপিরেশন দেয় আর কি, যে আরও কাজ করতে, ভিডিও আরও আপলোড করতে, সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে। আর এখানে এই যে বেকারি থেকে হচ্ছে খোলা ড্রাই কেক এনেছে। এই ড্রাই কেকগুলা, যে বক্স ড্রাই কেকও আমি কিনে খেয়েছি, বাট এই ড্রাই কেকগুলা খেতে এত ভালো ছিল, এত মচমচা, আর ফ্লেভারটা অনেক সুন্দর ছিল। মাঝে মাঝে দেখা যায় যে নর্মাল যেসব বেকারি আছে সেখানকার যে মেকিং যে সুন্দর করে বানায়, সেটা অন্যান্য ব্র্যান্ডকেও ফেল করে দেয়। তো আজকে এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ। সবাইকে আমন্ত্রণ রইল পরের ব্লগটা দেখার জন্য।